আজকে শনিবার, ফুল নিরামিষ বলবো না, বাড়িতে কেউ আমিষও খায়। কারণ চিকু মাছ ছাড়া ভাত খেতে পারতো না আগে, তো সেই কারণে আগে আমাদের নিরামিষ হতো। এটা পুরো সবজি রান্না হয়েছে। এই সবজিটা সবাই খেতে ভালোবাসে। এর মধ্যে কোনো আলু দেওয়া নেই, ভ্যারাইটি সবজি দিয়ে এটা রান্না হয়েছে। আর পনির রান্না হবে পুরো টমেটো দিয়ে। পনিরটাকে এখন তেলে কষানো হচ্ছে। পনিরটা একটু হালকা একটু ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পরে এইদিকে পাশে একটু আবার কুকারে ডাল সিটি দেওয়া হচ্ছে। পনিরটা ভালো করে ভেজে উঠিয়ে নিলে আর উঠে নেওয়া হবে। এদিকে মাছটা চিকুর কালকে আমি রেখেছিলাম, সেই মাছটা বার করা হয়েছে। তারপরে এদিকে টমেটো দেওয়া হয়েছে, টমেটো কষানো চলছে। টমেটোটা কষানো চললে ভালো করে কষিয়ে রান্না একটু হালকা তেল মশলা দিয়েই রান্না হবে। যদিও বা আমাদের রান্না তেল মশলা দিয়ে হয় না, খুব অল্প তেল মশলায় রান্না হয়। তো এই যেমন একটু হালকা জিরে, হলুদ, লবণ, জিরের মধ্যে আমি আবার একটু গরম মশলা গুঁড়ো করে রেখে দিই, আর স্বাদ অনুযায়ী একটু লবণ। খুব হালকা সাদামাটা এই গরমে রান্না। আর শনিবারে কেউ নিরামিষও খায়, আবার কেউ আমিষও খায়। যেমন আমি, মা নিরামিষ খায়, বাকিরা একটু আমিষ। ওরা শুক্রবারে ওরা যেমন নিরামিষ খায়, আমরা আমিষ খাই, সেরকম। তো এরকম রান্না খুব সাদামাটা। কালকে অনেক সবজি রান্না করেছিলাম, আজকে একটু খুব কম। তো আজকে যেমন পনির, ডাল, সবজি, একটু দুটো ডিম সেদ্ধ, মাছ, এরকম রান্না হচ্ছে। হালকার ওপর, খুব সিম্পল রান্না, যেহেতু প্রচুর গরম পড়েছে। আর আমাদের এই গরমে অত রিচ রান্না হয়ও না। আর এদিকে পনিরটা সুন্দর করে একটু আলুটাকে টমেটো সুন্দর করে কষে নেওয়ার পরে আলুটাকে দিয়ে সুন্দর করে একটু কষে নেওয়া হচ্ছে, অল্প তেল মশলাতেই খুব সুন্দরভাবে। আর এদিকে আবার আমার সার্ফ কাচাও হচ্ছিল। তো সার্ফ কাচাও আমি একবার করে যাচ্ছিলাম আর দেখছিলাম। এদিকে আলুরটাতে একটু জল দিয়ে রান্নাটা আজকে পুরোটাই উর্মিলা করেছে, আমি শুধু ভিডিও করছিলাম। এদিকে আমার সার্ফ কাচাও হচ্ছিল। এই যে ডালটা সিটি হয়ে গেছে, ডালটা এবার ছোকা দেওয়া হবে। তো এটাও মটরের ডাল, আমাদের বাড়িতে বেশিরভাগ মটরের ডালটাই হয়। তো এই যে পনিরটা এখন দেওয়া হচ্ছে, পনিরটা দিয়ে হালকা একটু ফুটে গেলে নামিয়েও নেওয়া হবে। পনির দিয়ে তো বেশি ফোটানোর দরকার পড়ে না। আর দেখতেই পাচ্ছ তেল মশলা একদম বেশি নেই, খুব হালকা রান্না। আর এটা কিন্তু দুপুরে এই গরমের মধ্যে খেয়ে কিন্তু খুব শান্তি, পেটও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। ও রান্নাটা হয়েও গেছে, নামানো হয়ে গেছে। এদিকে দুটো ডিম সেদ্ধ করা হলো, একটা রিক খাবে, একটা রিকের মা খাবে। আর এই মাছটা রেখেছিলাম, মাছটাকেও ভেজে তুলে নেওয়া হয়েছে। মাছ ভাজাই থাকবে আজকে, মাছ ভাজা দিয়েই খাবে। আর ডালটাও ছোকা হয়ে গেছে, এই দেখো। আর এই গরমে শসা না হলেই না, বাড়িতে রোজ শসা তো লাগবেই। শসা লেবু দরকার, রোজই শসা লেবু দরকার, এটা লাগবেই খেতে। আর শসা লেবু খেলে শরীরটাও ভালোই থাকে। যে ভাত রেডি করা হচ্ছে, ছোটদাকে খেতে দেওয়া হবে। চলো, টাটা।